হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এই সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। মাও ডাকেনি আর কি। তো যাই হোক, না অবশ্য মা নেই বাড়িতে, মা ডাকবে কি। মা গিয়েছে সমস্ত নিমন্ত্রণগুলো সারতে আর কি। তো সকাল সকালে কী খাবো, বাবা ভাত বসিয়ে দিয়েছে আমাদের বিল্লুগুলোর জন্য। তা ভাবলাম মানে বিল্লুগুলোর জন্য আমরা যে চালটা খাই সেই চালটাই ওরা খায় আর কি। তো একেবারে ভাত বসিয়ে দিয়েছে। তা ভাবছি ডিম সিদ্ধ দিয়েছি, তার সাথে বাবা বাজার থেকে নিয়ে এসেছি আমার কাতলা মাছ আবার, আর একটু পকোড়া বানিয়ে নিচ্ছি। এই দিয়ে সকাল সকাল জলখাবারটা খেয়ে নিই। আর কী করবো সারাদিন, দেখা যাক কী করি না করি। যেহেতু মা বাড়িতে নেই, ভালোও লাগছে না, মা না থাকলে ভালোও লাগে না আর কি। তো চলো গরম গরম একদম পকোড়াগুলো ভাজি আর মাছটা ভেজে গরম গরম ভাত দিয়ে একদম জমিয়ে সকালের খাওয়াটা খেয়ে নিই। সবাইকে খাওয়ার কথা বললাম, কেউ কিছু খাবে না। তো বাবা বাজারে গিয়েছিল, সে একটু মাছ আনতে বলেছিলাম, কাতলা মাছ। মাছ যেহেতু বাড়িতে নেই, তো 2 পিসই মাছ এনেছে, ওই দুবেলার জন্য হয়ে যাবে। আমি সকালবেলা একটু ভাত খেতে আজকে ইচ্ছা করলো, আমাদের বিল্লুগুলোর জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত, গরম ভাত দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, সকাল সকাল এই দেখো, কালকে কিছুটা ব্যাটার ছিল, ওই সজনে ফুল যেটা হয় সেইটার পকোড়া করেছিলাম কালকে। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি বা ভিডিও করিনি বলে যেন শেয়ার হয়নি। তো কিছুটা ব্যাটার ছিল বলে ওই ব্যাটারটাই একটু গরম গরম একটু পকোড়া করে নিচ্ছি, আর তার সাথে মাছ ভাজা করে নেব। বললাম তোমাদেরকে যে বাবা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে 2 পিস মতন আমার জন্যে। তো ওই কাতলা মাছ ভাজা এই পকোড়া দিয়ে খেয়ে নেব। হ্যালো এভরিওয়ান, দেখতেই পেলে সকালের জলখাবারে কী করলাম না, পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন থালিটা একদম রেডি করে নিয়েছি। তো চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই কী খাচ্ছি সকালবেলা। আর বাবা ওদিকে তরকারি বানিয়ে রেখেছে, তার সাথে রুটি, এই তো এই সমস্ত কিছু। আমি কি খাচ্ছি সকালবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো খাবার একদম রেডি করে নিয়েছি, গরম গরম ভাত, তার সাথে মাছ ভাজার তেল, লঙ্কা ভাজা, আর এদিকে সজনে ফুলের পকোড়া, মাছ ভাজা, ডিম সিদ্ধ। একদম সকালের খাবারটা জমজমাটি। বাবাকে খেতে বললাম, বাবা বললো আমার লুচি তরকারি রয়েছে, আমি ওই দিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো ওই জন্যেই বাবা ওই দেখো পেছনে রয়েছে, হাত পা ধুয়ে নিল। আমি আর বাবা সকালের খাবারটা খেয়ে নিলাম। ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, রাতে ওর অফিস ছিল। তো ওই জন্যই এখনও ওঠেনি। তো যাই হোক, আমি আর বাবা খেয়ে নিচ্ছি, দেখা যাক দুপুরে কী খাওয়া যায়, রান্নাবান্না কী করা যায়, যেহেতু মা বাড়িতে নেই। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম সেই সকালবেলা, মানে সকালবেলা আর কি খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এই তোমার হচ্ছে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর কি। মা বাড়ি না থাকলে যেটা হয় আর কি। তা বাবা ওদিকে কী রান্না করছে এক ঝলক চলো তোমাদেরকে শেয়ার করি। বাবাই আজকে রান্না করছে। বাবা বলছে না তোকে আজকে রান্নাঘরে যেতে হবে না, আমি যা রান্না করছি তাই খাবি। আর ওদিকে মামি, মানে যার বাড়িতে আগের দিন, মানে আমার ছোট্ট ছাত্রী আইভি, মামি আজকে তার মা, মামি আজকে লোটে শুটকি বানিয়েছে। তো আমাকে কিছুক্ষণ আগে ফোন করলো যে রিমি তুমি একটু বাইরে এসে দাঁড়াও, আমি পাঠাচ্ছি, মানে দাদুকে পাঠাচ্ছে আর কি ওই লোটে শুটকি বানাতে। মানে আমি খেতে এতটাই ভালোবাসি যেসব জিনিস, আর যে মানুষগুলোকে এগুলো শেয়ার করি সেই মানুষগুলো আবার রান্না করে আমাকে পাঠায়। এটা আমার কাছে মানে ভীষণ একটা আনন্দের আর কি। যাই হোক, ঘুমিয়েছিলাম, এই ফোনটা এলো, ঘুমটা ভেঙে গেল। তো একবারে স্নান করে নেবো। ওদিকে বাবা কী রান্না করছে চলো তোমাদেরকে এক ঝলক শেয়ার করে দিই। বাবা কী রান্না করছে, এটা কি বাঁধাকপির তরকারি। আর আর না না, দেখাচ্ছি তোমাকে। এই যে আর কি রান্না করলে? পেঁয়াজ কলি আলু, হ্যাঁ ফুলকপি দিয়ে ভাজা। আচ্ছা, আর এদিকে এটা হচ্ছে সিম, এই যে আলু। টমেটো সেদ্ধ দিয়েছে, মাখা হবে। আর এখানে বাঁধাকপি রান্না করছে, আজকে বাবার হাতে রান্না খাবো। আর ওদিকে মামি পাঠাচ্ছে হচ্ছে লোটে শুটকি। ব্যাস, জমজমাটি ব্যাপার, তা না বাবা? আমি স্নানটা করে নিই। বাইরে ভীষণ রোদ, আর এই যে দাঁড়িয়ে আছি, বাবা গেল আনতে। চলো বাবা গেছে আনতে। এই যে এই দেখো বাবা শুটকি মাছ দাদু দিয়ে গেল, ওই যে দাদু ব্যাক করছে দেখো। আর এদিকে বাবা হেঁটে হেঁটে আসছে। আমার তো ভীষণ পছন্দের, আর আমার সব থেকে ভালো লাগে যে আমি যেই সব জিনিসগুলো পছন্দ করি, মানে আমার পছন্দের মানুষরা সেই রান্নাগুলো করে আমাকে ফোন করে বলে যে তুমি কি খাবে। আমি বলছি হ্যাঁ অবশ্যই, তুমি আমাকে নিজের থেকে ফোন করে বলেছো যে শুটকি মাছ আমি খেতে ভালোবাসি কিনা। তো যাই হোক, ওইদিকে এই যে
সেই লোটে শুটকি, দেখতে তো দারুণ হয়েছে। দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে শেয়ার করব যে কেমন দারুণ। তো চলো পরে আসছি, স্নান টান করে নিই, পরে আসছি। রান্নাবান্নার কোনো মানে হেডেক ছিল না, বাবা সমস্ত কিছু করেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাবা রান্নাবান্না করেছে, একদমই রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না আর কি। তো যাই হোক আমি শুয়ে পড়েছিলাম, একটু স্নান করে নিলাম, আর ওদিকে বাবা বললো খেয়ে নিই। এখন ঘড়িতে প্রায় 3:45 বাজে, ভাবো এই তো অবস্থা। মা বাড়িতে নেই, যত অনিয়ম, এই মা বাড়িতে থাকলে এই জিনিসগুলো কখনোই করতে পারতাম না। এই ফোন ঘাঁটতে ঘাঁটতে শুয়ে পড়েছি, মা থাকলে পরে ডেকে তুলতো, আর বাবা ভেবেছে ঠিক আছে মেয়ে আমার ঘুমাক, এই ঠিক আছে। স্নান করে একটু রোদে এসে দাঁড়ালাম, চুলটা যেহেতু শ্যাম্পু করেছি শুকিয়েও যাবে একটু, তাই রোদে রোদে একটু এসে দাঁড়ালাম। তো দাঁড়িয়েই আমি তারপরে গিয়ে ঘরে গিয়ে খেয়ে নেব। বাবা ওদিকে বসে আছে ওয়েট করে, এখন 3:45 বাজে, বাইরের রোদ দেখে তো ঝলমল ঝলমল করছে বাইরে। তো অনেকটাই লেট হয়ে গেছে, সকালে যেহেতু এরকম ভাত খেয়েছি ওই জন্য খিদে পাওয়ার চান্সটা খুবই কমই থাকে। ঘরেতে এসেই দেখো এদিকে ভাত নিয়ে নিয়েছি, তার সাথে আমার প্রিয় শুটকি মাছ মামির পাঠানো, আর এদিকে বাবার বানানো পেঁয়াজকলি আলু কফি ভাজা, বাঁধাকপির তরকারি, তার সাথে ডিম সিদ্ধ। সকালবেলা 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম, ভাই বলছিল খাবে, কিন্তু ভাই খাইনি বলে ডিম সিদ্ধ 2টো মানে একটা রয়ে গেছে, আমি সকালবেলা একটা খেয়েছিলাম। তো ভাবলাম নষ্ট করার থেকে আমি খেয়েই নিই। মাছটা আর খেলাম, মাছ 1 পিস আমি ফ্রিজে রেখে দিলাম। এই দেখো খেতে বসে গেছি, আর বাবার তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদেরকে বললাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ভালোই করেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা করে খাওয়াটা তো একদম উচিত নয়, তাই না? আর আমি যেহেতু সকালে ভাত খেয়েছিলাম সেই কারণেই বেলা হয়ে গেলেও কোনো সমস্যা নেই আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তা হঠাৎ করে ভাই বলল, ঘরে বসে বসে ফোন ঘাঁটছিলাম, যে চল দিদি আমি আর তুই একটু ঘুরে আসি। আমারও কিছু কাজ ছিল, ওকে দুপুরবেলা বলে রেখেছিলাম। তো ওই কারণেই একদম রেডি হয়ে গেছি দেখো। আর ওদিকে বাবা ওখান থেকে বলেই যাচ্ছে আমার জন্য সিঙ্গারা নিয়ে আসবি, আমি সিঙ্গারা খাবো। তো আগেই মিষ্টির দোকানে ঢুকেছি, কারণ আমাদের বেরোতে বেরোতে 7:30 বেজে গেছে। আমাদের এখানে মোটামুটি 7টার মধ্যে না মিষ্টির দোকানের সিঙ্গারা একদম মানে কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায় আর কি। তো এই দেখো ভাই দাঁড়িয়ে আছে, যেহেতু ক্যামেরা কনসাস নয়, নিতেও ভয় লাগছিল। তো বাবার ওখান থেকে সিঙ্গারা নিয়েই চলে এলাম মোমোর দোকানে, আমার আর ভাইয়ের প্রিয় স্টিম মোমো। তো এখান থেকে একদম স্টিম মোমো নিয়েছি, তার সাথে ফ্রাই মোমো নিয়েছি, নিয়ে এবার বাড়ি যেতে হবে। দেখো বাড়ি ভেবেছিলাম যাব, কিন্তু না, আবারও ফুচকা খাওয়াতে নিয়ে চলে এলো। এই তো এইসব খাওয়া দাওয়া করলে রাতে তো আর খিদে পাবেই না। তা বাবাকে ফোন করে দেওয়া হলো যে ভাত বসাতে না, একদম যে আমি এই রাতে আর খাবো না। তো বাড়িতেই নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসে খাওয়ার মজাই আলাদা। একদম শান্তি মতন বসে খাওয়া যায় আর কি। ওখানে খেলে না, দাঁড়িয়ে খেলে খুব তাড়াহুড়ো লেগে যায়, তো আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য সমস্ত কিছু বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসে খাচ্ছি। এই দেখো এদিকে ফুচকা খাচ্ছি, দই ফুচকা, তার আগে জল ফুচকা খেয়ে এসেছি, আর তার সাথে মোমো। এসব খেলে রাতে আর ভাত একদমই নয়, বাবাকে ওই জন্য না করে দিয়েছিলাম। আর এদিকে আমাদের বিস্কুট চেয়ারের ওপর বসে আছে, আর আমাকে ম্যাও 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 করেই যাচ্ছে। চলো তোমাদেরকে এক ঝলক দেখাই, দেখো না চুপচাপ বসে আছে। খুব সুইট, ও খুব সুইট। মানে আমাদের বিস্কুট ছাড়া আমাদের চলেই না। ও মানে একটু বাইরে বেরোলে পরে আমরা সেই কেমন করতে থাকি, ওকে ডেকেই যায়, আয় আয় করে ডেকেই যায়। তো সবাই মোটামুটি আমাদের মানে আশেপাশে সবাই জেনে গেছে ওর নাম বিস্কুট। আর এই তো অবস্থা। খাওয়া দাওয়া করে চলে এলাম বিছানা করতে। আজকে একাই ঘুমাতে হবে, মা আজকে পাশে নেই। বললাম যে সামনে বিশাল বড় একটা অনুষ্ঠান, তোমরা বুঝতেই পারছো। তো সমস্ত নিমন্ত্রণ নিমন্ত্রণ এগুলো তো করতেই হয়, তো মা সেই সমস্ত কিছুই করতে গিয়েছে। তো যাই হোক আমি আর বিস্কুট এখানেই ঘুমিয়ে পড়বো। তাহলে চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটা আমার অনুরোধ। আর কি বলবো, আজকের মতো এখানেই আজ আসি, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।